আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। তো সেইভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারি না, সেইভাবে কন্টেন্টগুলো ভালো হয় না। তো যতটুকুই পারি তোমাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আর আজকের ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে। আজকে শোনাবো তোমাদেরকে আমার রিয়েল লাইফের একটা গল্প। তো শুনলে হয়তো বা তোমাদের অনেকেরই মন খারাপ হয়ে যেতে পারে। তো মন খারাপ করার কিছু নাই, এটা তো গল্প। তো গল্পটা কিন্তু রিয়েল। अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल। 4 বছর আগে আমাদের বাড়ির বাগানেতে আমি গেম খেলতেছিলাম। তো ওই আমার গেম খেলা দেখতো প্রতিদিন। সর্বপ্রথম চলে আসতো আমাকে বাসায় থেকে ডাইকা নিয়ে এসে বলতো, চল তোর গেম খেলা দেখবো। তো গেম খেলা দেখতে দেখতে ওর সঙ্গে একটা অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। তো ওই আমারে বলতেছে যে মামা, আমি আমার বাবা ফোন কিনে থুছে, আমি ওইটা নিতে যাবো ঢাকাতে। তো আমি বললাম যা, ওইখান থেকে ফোন নিয়ে এসে তারপর আমার সঙ্গে গেম খেলবি, আমরা দুইজন একসঙ্গে খেলবো। তো ওই বলে চলে গেছে ঢাকাতে। যাওয়ার পর ফোনটা নিয়ে আসে বলতেছে মামা চল খেলবো। তো ওইভাবে 4 বছর আমরা টানা খেলছি। খেলার পর এতদিন পর আইসা আমাকে বলতেছে যে মামা, আমি একজনের পছন্দ করি, ও পছন্দ করে আমারে। তো আমি একটু কথা বলতেছি ওর লাগে। তো তুই যদি কিছু বলিস, তা আমি বললাম যে ভালো, কথা বল, সমস্যা নাই, কিন্তু সেই সব কাজ করিস না যে এই সব কাজ করলে মান সম্মানটা নষ্ট হয়ে যাবে। তো ও আমার কথা বললো, আরে না ওই সব হবে না। তো আমরা তাও প্রায় 2 বছরের মতো তাও গেম খেলছি। ওই প্রায় 1 বছরের মতো প্রেম করছে। করার পর একদিন ওই মেয়ে বলতেছে আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও, আমারে বিয়ে দিবে, তুমি আমারে নিয়ে যাও। ওর বয়স প্রায় 16 থেকে 17 বছর। তো ওই 17 বছরের থেকে দেখো ওই কিন্তু প্রেম করে। তো ওই মেয়েটার বয়স হচ্ছে প্রায় 14-15। তো 1-2 বছরের ছোট। তো ও বলতেছে আমারে নিয়ে যাও। তো আমার যে মামাটা আছে ওইটারে আবার পাগল বানাইছে যে আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও। তো অনেক ফাইনালি রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর যে বলল, হঠাৎ করে একদিন আইসা আমারে বলতেছে মামা তুই থাক, আমি গেলাম। আমি বললাম কই যাবি তুই? তো ও বলল ওরে নিয়ে চলে যাব। তো আমি বললাম যে ওই সব কাজ করিস না মামা। তো ও বলল আরে না, কিছু হবে না, আসবো তোর সঙ্গে, আবার দেখা করতে আসবো। তো ওর নানির বাসায় এইখানে, আর ওর বাবা মা ঢাকাতে চাকরি করে। তো আমি বললাম যে নিয়ে যাবি, বিয়ে করবি না, বিয়ে না করলে কিন্তু যেই জায়গার জিনিস সেই জায়গায় পাঠাইয়া দেবে। তো ভালোবাসার আর তো পাওয়ার বেশি, আমাদের বন্ধুত্বর হয়তো বা সেইভাবে আমি ওরে দিতে পারি নাই। তারপর নিয়ে চলে গেছে। যাওয়ার পর ওরে বললাম কই তুই, কই তুই? ও বলল আমি এইখানে এইখানে। তো সন্ধ্যের দিকে, সকাল 8টার দিকে গেছে। তো সন্ধ্যের সময় আমি ফোন করে বললাম যে মামা তুই এখন কই? তো বলতাছে আমার বাবা 5টার দিকে অফিস করে আসবে, তো আমি 5টার দিকে বাবা মার সামনে যাব আর কি। তো নিয়ে যাওয়ার পর যে কি হচ্ছে তা তো আমি আর জানি না। তো ওরাই জানে। তো ওর বাবা দেখি 7টা, 7:30টার দিকে ওর বাবার ফোনে ওর আমার ওর নাম ছিল, থাক ওর নামটা বলবো না। তো ওই ছেলেটার ছবি ছাড়ছে ওর বাবা। তাহলে দেখ কতটা কষ্ট পাইছে ওর বাবা। তো ওর বাবা ওর ফেসবুকে পোস্ট করছে ছবি। তো আমি ওর বাবাকে বললাম যে আঙ্কেল ফাহিম কই? তো ফাহিম ওই সব উত্তর দিল না। তো সবার ফোনে মেসেজ করি, ফোন দিই বন্ধ, এইটা ওইটা। তারপর দেখি ওই আমারে ফোন দিছে। তো বলতেছে মামা সব কিছু ঠিক হয়ে গেছে, এখন দুইজনে বইসা আছি, মামা সব কিছু ঠিক করে দিছে। তো আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, আমার ঘুম ধরতেছে, তোরা ঘুমাই আমিও ঘুমাই। তো বললো আচ্ছা আল্লাহ হাফেজ। তারপর পরের দিনে আমারে বলতেছে মামা ওরে তো নিয়ে গেছে। আমি বললাম কি করবি বল, তোরে তো আগে বলছিলাম যে মামা যাইস না যাইস না।
তো তুই তো আর শুনলি না, তাও চল্লা গেলি। তো করার কিছু নাই। এখন ওই থাকে গ্রামে, মেয়েটা থাকে গ্রামে, ছেলে থাকে শহরে। আর আমাদের এত দূরত্ব করে দিছে। তো দেখো ভালোবাসা কি একটা জিনিস। তো ও আমারে বলে, মামা তোর কথা শুনি নাই, অনেক কান্না করে। তো আমি ওরে বুঝ দেই। তো ভাই দেখো, এখন এমন পর্যায়ে গেছে ও আমারে একটা ফোনও দেয় না। তো ভালোবাসা এই একটা জিনিস। তো বেশি কিছু বলবো না। তো তোমরা যারা ভালোবাসো কি প্রেম টেম করো, বন্ধুরে কখনো ভোলা যাবে না। বন্ধু তো বন্ধুই। বন্ধু কি আর মেয়ের কাজ হয়তো মেয়ে করবে, কিন্তু বন্ধু একটা গেলে আর পারবা না। মেয়ে একটা গেলে পারবা, কিন্তু দেখো পরে যেই জায়গার জিনিস সেই জায়গায় দিয়ে পেটাছে। তো আমি ওরে অনেক বলছিলাম যে মামা আর করিস না, তারপরেও শোনে নাই। তো ওদের বিষয় ওরাই বুঝবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নিজের প্রতি খেয়াল রাখবা। বাবা মা থাকলে তাদেরকে অনেক অনেক টেক কেয়ার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।